নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। চন্দ্রের সাথে বিভিন্ন গ্রহের সংযোগ নিয়ে যে সিরিজ শুরু করেছিলাম, আজকের পর্বে আমরা আলোচনা করব চন্দ্র ও রাহুর সংযোগ। বন্ধুরা, যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। চন্দ্র ও রাহুর সংযোগকে বলা হয় গ্রহণ যোগ। এটি মানসিক বিভ্রান্তি, আবেগের অস্থিরতা ও অলিক কল্পনার দিকে ঝোঁক সৃষ্টি করে। এই যোগ কল্পনা শক্তি ও ভ্রান্তির এক জটিল সংমিশ্রণ। এক ঝলকে দেখে নিই চন্দ্র ও রাহুর কারকতা। চন্দ্র হলো মন, আবেগ, মাতৃত্ব, কল্পনা, সংবেদনশীলতা। আর রাহু হলো বিভ্রান্তি, ছলনা, উচ্চাকাঙ্ক্ষা, প্রযুক্তি এবং অলিকতা। তাই দুটি একত্রে হলে জাতক হন চঞ্চল, কল্পনাপ্রবণ এবং বাস্তব বিচ্ছিন্ন। চন্দ্র ও রাহু যোগের যে ভালো দিকগুলি পাওয়া যায়, প্রযুক্তি, সিনেমা ও মিডিয়াতে সাফল্য দেখতে পাওয়া যায়। চিত্রশিল্প, কল্পনামূলক লেখা অর্থাৎ ফিকশন টাইপের লেখায় এনাদেরকে সফল হতে দেখা যায়। গুপ্ত বিদ্যা ও রহস্যময় জ্ঞান চর্চায় ঝোঁক দেখা যায়, অর্থাৎ অকাল্ট সায়েন্স, তন্ত্রমন্ত্র এই ধরনের বিদ্যায় এনাদের ঝোঁক লক্ষ্য করা যায়। মনোবিজ্ঞানে বা চলচ্চিত্র জগতে প্রতিভা লক্ষ্য করা যায়। চন্দ্র ও রাহু যোগের খারাপ দিক: মানসিক বিভ্রান্তি ও আবেগতাড়িত সিদ্ধান্ত, অলিক কল্পনা ও বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা, মা ও মহিলাদের সঙ্গে সম্পর্কে জটিলতা, আবেগে ভারসাম্যহীনতা আর মুড সুইং, অর্থাৎ এই ভালো লাগছে আবার পরক্ষণেই বলছে না কিচ্ছু ভালো লাগছে না। এই যোগে জাতকের মানসিক হতাশা ও অস্থিরতা লক্ষ্য করা যায়। বারবার নিজের সিদ্ধান্ত বদল করতে থাকে। এনাদের জন্য পরিবারে অশান্তি একটা বাতাবরণ তৈরি হয় এবং অশান্তিটা জিয়ে থাকে। এই যোগে জাতক জাতিকারা কিন্তু ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, অর্থাৎ এনারা ঘুরতে খুব ভালোবাসে। আর একটা বড় খারাপ দিক হচ্ছে এনাদের সুরার প্রতি অর্থাৎ অ্যালকোহলের প্রতি আসক্তি থাকে এবং এনারা অ্যালকোহলিক হলে তার মাত্রা বেশ অনেক দূর পর্যন্ত যায়। যেসব রাশিতে এই যোগ হলে শুভ হতে লক্ষ্য করা যায় সেগুলি হলো মিথুন, কুম্ভ, কর্কট, তুলা। এইগুলিতে সীমিত শুভ ফল পাওয়া যায়। আর বৃশ্চিক, মীন, সিংহ, মকর এখানে বিভ্রান্তিকর ফল দেখতে পাওয়া যায়। কোন ঘরে কি ধরনের ফল দিয়ে থাকে এই সংযোগ? লগ্ন ঘরে মানসিক বিভ্রান্তি ও চঞ্চলতা, সেকেন্ড হাউসে হলে মিথ্যা কথা বলার একটা অভ্যাস এনাদের থাকে, কথায় বিভ্রান্তি সৃষ্টি হয়। তৃতীয় ঘরে থাকলে কল্পনার জগতে বাস, সাহসে বিভ্রান্তি। চতুর্থ ঘরে থাকলে মায়ের সঙ্গে সম্পর্ক এনাদের মোটেই ভালো হয় না আর গৃহে অস্থিরতা লেগেই থাকে। পঞ্চম ঘরে থাকলে প্রেম ও সন্তান বিষয়ে ধোঁয়াশা লক্ষ্য করা যায়। ষষ্ঠ ঘরে থাকলে গোপন শত্রু, মানসিক অসুস্থ হতে দেখা যায়। সপ্তম ঘরে থাকলে দাম্পত্যে প্রতারণা এবং গোপনীয়তা লক্ষ্য করা যায়। অষ্টম ঘরে থাকলে স্ক্যান্ডালের শিকার হতে দেখা যায়। মানসিক চাপ এবং রহস্যময়তায় এনারা আবৃত থাকেন। নবম ঘরে থাকলে ধর্মীয় ভ্রান্তি এনাদের মধ্যে দেখা যায়। দশম ঘরে কর্মে কনফিউশন, আবার অনেক সময় জনপ্রিয় হতেও লক্ষ্য করা যায়। 11তম ঘরে হলে বন্ধু বান্ধবদের প্রভাবে বিভ্রান্তি, অর্থাৎ তাদের কথায় এনারা চালিত হন। 12তম ঘরে থাকলে নিঃসঙ্গতা, অলিক স্বপ্ন এবং খরচ। এই সংযোগের সাথে যদি আবার পাপগ্রহ যুক্ত হয়, যেমন মঙ্গল যুক্ত হলে রাগ, হঠকারিতা ও উগ্র চিন্তা, শনি যুক্ত হলে বিষণ্ণতা ও মানসিক ভার, বুধ যুক্ত যদি হয় তাহলে যুক্তির অভাব এবং বিভ্রান্তিমূলক চিন্তা। এই ধরনের সংযোগের বাস্তব উদাহরণ হলো রহস্য লেখক, অর্থাৎ রহস্য রোমাঞ্চ সিরিজের যেসব লেখকেরা, চলচ্চিত্র নির্মাতা, প্রযুক্তি উন্মুখ কল্পনা বিলাসী ব্যক্তিরা। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর
আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে আপনাদের জন্মের সময়, তারিখ এবং জায়গাগুলি লিখে পাঠাচ্ছেন, কিন্তু আপনাদেরকে জন্মপত্রিকা পাঠানোর আমার কোনো উপায় থাকছে না। তাই দয়া করে কমেন্টের মাধ্যমে আপনার ডিটেলগুলি না পাঠিয়ে আমাদের ওয়েবসাইটে যে হোয়াটসঅ্যাপ চ্যাট বাটন আছে সেখানে গিয়ে আপনারা আপনাদের ডিটেলগুলি পাঠান, তাহলে সহজেই আপনাদেরকে আমরা জন্মপত্রিকা পাঠিয়ে দিতে পারবো। যদি আপনাদের ভিডিওর ব্যাপারে কোনো সাজেশন থাকে বা কিছু জিজ্ঞাস্য থাকে, অর্থাৎ প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।